২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট ৬.৪৮% বেশি। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত ৫৭,৮৪৬ কোটি টাকা, যা এই খাতের গত বছরের এডিপি থেকে প্রায় ২৪% বেশি। এডিপি বাস্তবায়নের হার কোভিড পরবর্তীর মধ্যে সর্বনিম্ন। আমরা দেখি রাজস্ব আদায় যখনই চাপ দেখা যায়, সহজাতভাবেই বার্ষিক উন্নয়ন ব্যয় কমানোর প্রবণতা পরিলক্ষিত হয়। আমাদের প্রস্তাবনা হচ্ছে পরিচালনা ব্যয় কমিয়ে বার্ষিক উন্নয়ন ব্যয় বরাদ্দ বাড়ানো। স্থানীয় ও আমদানি রপ্তানি শিল্প বাজেট শুল্ক ও কর কাঠামো বড় ধরনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। আমদানি শুল্কে একটি নতুন ৩% স্তর যুক্ত হওয়া এবং সম্পর্ক শুল্ক ৪০% এর একটি নতুন স্তর যুক্ত করা হয়েছে। দেশীয় সফটওয়্যার রপ্তানি উৎসাহিত করতে প্রযুক্তি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবার তৈরিতে সুতার সুনির্দিষ্ট কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হয়েছে। সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বন্ডেড প্রতিষ্ঠানের এককালীন বন্ডিং ক্যাপাসিটির বিদ্যমান প্রাপ্যতা 1/3 থেকে বাড়িয়ে অর্ধেকে করা হয়েছে। আমদানি পণ্যের শুল্ক কর পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের প্রস্তুতি অংশ হিসেবে ৬২৬ পণ্যের সিডি সম্পূর্ণ প্রত্যাহার ও হ্রাস এবং এসডি সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং হ্রাস করা হয়েছে।